কালকে আমার বন্ধুরা বলছিল তোর কোনো কথার দাম নেই। আমি তখন বললাম হতেও পারে, আমি তো কোনোদিন কথা বিক্রি করতে যাইনি। আজব দিনকাল এলো মাইরি, মাঝে মাঝে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরও অনলাইনে। আমাদের দেশের মেয়েদের কম ট্যালেন্ট নেই। টিভি সিরিয়ালের আওয়াজ শুনে ঘড়ি না দেখে বলে দিতে পারে এখন ঘড়িতে কটা বাজে। আচ্ছা, ছেলেরা ছেলেদেরকে শালা বলে গালি দেয়, কিন্তু কোনোদিন কখনো কোনো মেয়ে মেয়েকে ননদ বলে গালি দেয়নি তো। এই, আপনি কি জানেন আপনার বিয়ে যার সাথে হবে তারও বিয়ে কিন্তু আপনার সাথেই হবে। আমরা মধ্যবিত্ত বস, জামা কাপড় ছিঁড়ে ওগুলো ফেলে দেই না, ওগুলো পরে হোলিতে রং খেলি। আমার বিশ্বাস তো সেদিন ভেঙে গেছে যেদিন গুড ডে বিস্কুট খেয়েও দিন ভালো যায়নি। পটাতে তো আমিও পারি, তুমি না পড়লে আমার কি দোষ। হ্যাঁ, সে তুমি যতই সুন্দরী হোক না কেন, নিজের ভাইয়ের কাছে পেদনি হয়ে থাকবে। আচ্ছা, যেই সব মেয়েরা একটা ছেলেকে ছেড়ে অন্য ছেলেকে ধরে তাদেরকে ছেলে ধরা বলে তো। ছেলেদের অনেক সমস্যা রে ভাই। গার্লফ্রেন্ড বলে সিগারেট খাবে না আমার দিব্যি, আর বন্ধুরা বলে সিগারেট খা তোর গার্লফ্রেন্ডের দিব্যি। কাল একটা মেয়ে আমাকে 2 ঘন্টা ধরে বোঝালো যে মেয়েরা কম কথা বলে। বেশি রাত জাগা ভালো না, কাল সারা রাত ধরে সেটাই ভাবলাম। ছোট ছোট হার্ট অ্যাটাক তো তখনই হয় যখন কেউ এসে বলে কি রে তোর নামে কি শুনলাম। বলি বাড়িতে নিরামিষ রান্না হলে খাস না, আর জিএপের সাথে নুন ভাত খেয়ে কাটানোর কথা বলিস, লজ্জা লাগে না? গবেষণা করে দেখলাম বাঙালি যতই আধুনিক হোক না কেন ইয়ারফোনকে হেডফোন বলবেই। মেয়েটি টানা 3 ঘন্টা মেকআপ করার পরে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিল মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। ডিয়ার বেস্ট ফ্রেন্ড, তোকে কেউ পাগল বললে একদম মন খারাপ করবি না, বরঞ্চ ঘরের এক কোণে যে ভাববি ও কথাটা জানলো কি করে। बड़ा हरामी हो बेटा। সাবস্ক্রাইব করবে কিনা বলো। আমার বিশ্বাস তো সেদিন ভেঙে গেছে যেদিন গুড ডে বিস্কুট খেয়েও দিন ভালো যায়নি। এর কথা বাদ দাও, তুমি